আমি মানে স্তম্ভিত হয়ে গেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় ব্লকে ব্লকে যে আন্দোলনের কথা বলছেন, এটা কার বিরুদ্ধে আন্দোলন? ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায় কাল থেকে ঘোষণা করছেন ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে। যদি এটা আন্দোলন হয়, ভারত রাষ্ট্র এটা কি মেনে নেবে? মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুনুন। ঘটনা ঘটেছে বিজেপি, তার বিরুদ্ধে আমি আগামীকাল বেলা 2টো থেকে 4টে সব ব্লকে ব্লকে, সব ওয়ার্ডে ওয়ার্ডে, সব জেলায় জেলায়, সমস্ত পঞ্চায়েতে পঞ্চায়েতে আমি প্রতিবাদ মিছিল ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে। আর আমাদের ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে যে মানে স্টেজ ছিল, আমাদের যে ধর্ণা মঞ্চ ছিল, সেই মঞ্চকে ভেঙে দেওয়ার প্রতিবাদে এদের প্রোগ্রাম চলবে। আর রানী রাসমণি রোডেও কাল সকাল থেকে প্রোগ্রাম শুরু হবে, আজকে স্টেজটা বাঁধার পর। এবং এরপরে আমি অনিন্দ্য সিংহ রায়ের কাছে এবং বাকিদের কাছে যাব। বাকিরা যারা রয়েছেন আমাদের সাথে, ৭১-এর যুদ্ধের অন্যতম একজন বীর সেনা রয়েছেন, তাদের প্রত্যেকের কাছে যাব। কিন্তু মানসদাও রয়েছেন এই মুহূর্তে। কিন্তু মারাত্মক একটি অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। আমি জানি না এটার পেছনে কি কাজ করছে, কি ভয়ঙ্কর গেম প্ল্যান কাজ করছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে কথাটা দুম করে বলে ফেললেন, সেটা কি সত্যি স্লিপ অফ টাং, না এর পেছনেও কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্র বা রাজনীতি রয়েছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও কি এবার বাংলাতে অনুমতি নিয়ে ঢুকতে হবে? মারাত্মক কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের প্রধানমন্ত্রীকে বাংলায় ঢুকতেও অনুমতি নিতে হবে। বাংলা কি ভারতের বাইরে? বাংলাকে কি অন্য রাষ্ট্র হিসাবে দেখতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? ভারতের প্রধানমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ঙ্কর আক্রমণ করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বেনজির বিতর্কের জন্ম দিলেন। মমতা বাংলাকে কি ভারতের বাইরে নিয়ে ফেলতে চান? মারাত্মক কোনো প্ল্যান মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের। এতে কারা উৎসাহিত হচ্ছে? অপারেশন সিঁদুরের পরে সেনাবাহিনীকে আক্রমণ, অপারেশন সিঁদুরের পরে বকলমে এটা প্রশ্ন তুলে দেওয়া যে আমরা কি সেনাবাহিনী বা ভারতীয় প্রধানমন্ত্রীকে আটকাই কলকাতায় আসতে? মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন, আমি মানে আমাকে উন্মাদ ভাববেন না, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী বলছেন আমরা কি ভারতের প্রধানমন্ত্রীকে আটকাই? উনি কি আমাদের পারমিশন নেন? আমরা তো তাও ওনাকে অনুমতি দিই। কি বলছেন উনি? উনি কি বুঝতে পারছেন 2026-এ উনি হেরে যেতে পারেন? উনি কি বুঝতে পারছেন 355 ধারা জারি করে প্রয়োজনে বাংলাতে হয়তো নির্বাচন হবে? উনি কি বুঝতে পারছেন SIR হলে 1 কোটি ভোটার হয়তো যারা অনুপ্রবেশকারী তারা বাদ যেতে পারে, এবং সে কারণে এই কথাগুলো বলছেন? আমি তো আপনাদের টেলিফোন লাইন খুলে দিয়ে আপনাদের প্রতিক্রিয়া নেব, কিন্তু তার আগে শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন, এবং তার ব্যাখ্যা যদি অনিন্দদা বলতে পারেন 30 সেকেন্ডসে। শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। Then Modi is to take permission from our government also. Whenever he used to come to Kolkata or Bengal, does he take permission from us? We just allow this because this is a courtesy, nothing else. Program হলে পরের দিন সব খুলে যায় না। মোদি বাবুর পারমিশন নিয়ে আমার প্রোগ্রাম করতে হবে না, আমি জনগণের পারমিশন নিয়ে প্রোগ্রাম করি। অনিন্দদা, এবার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।